বিডিআর হত্যা মামলার বিডিআর সদস্যদের কারামুক্তির বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে কেরানীগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম। প্রথমেই যাচ্ছি রমিজ হোসেনের কাছে। রমিজ হোসেন আছেন কেরানীগঞ্জ কারাগারের সামনে। রমিজ হোসেন, আজকে কেরানীগঞ্জ কারাগার থেকে কতজন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন? তাদের মুক্তি পাওয়ার পর তাদের প্রতিক্রিয়া কেমন? এখন পর্যন্ত ৪১ জন সদস্যের মুক্তি পাওয়ার কথা রয়েছে, তবে এর মধ্যে বেশিরভাগই যারা বিডিআর সদস্য তারা বের হয়ে গেছেন এবং আরও কিছু সদস্য যারা রয়েছেন তারা এখনও ভেতরে অবস্থান করছেন এবং তাদের স্বজনেরা যেহেতু জামিননামার স্বাক্ষর দেওয়ার একটা বিষয় থাকে, সেই ক্ষেত্রে তাদের স্বজনেরা ভেতরে অবস্থান করছেন এবং স্বাক্ষর দেওয়ার পরে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বাকি যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা বের হয়ে আসবেন। আর বিডিআর সদস্য যারা ১৬ বছর ধরে কারাগারে ছিলেন এবং যারা তাদের স্বজনেরা যারা ১৬ বছর ধরে তাদের অপেক্ষায় ছিলেন, তাদের অনুভূতির বিষয়টি আসলে আমরা এখানে দেখেছি। তারা আসার পরে যে সমস্ত সদস্যরা ১৬ বছর পরে এখানে এসেছেন, কারো বাবা, কারো স্বামী, কারো সন্তান, তারা একে অপরকে জড়িয়ে ধরে তাদের চোখের পানি আসলে আনন্দ হয়ে আসলে ঝরে পড়েছে আজকে। একজন সন্তানের কথা আমি যদি বলি, তার বয়স যখন ৩ মাস ছিল তখন সে তার বাবা বিডিআর বিদ্রোহের ঘটনায় জেলে যায় এবং আজকে ১৬ বছর পরে তিনি যখন আসে, সেই মেয়ে বলছিল যে তার বাবাকে কিন্তু সে এখন পর্যন্ত ছুঁয়ে দেখেনি, শুধুমাত্র চোখের দেখায় দেখেছে। আজকে ১৬ বছর পরে সে তার বাবাকে ছুঁয়ে দেখতে পারছে। একটি মা বলছেন যে তার স্বামী মারা গেছেন, তার অন্য সন্তানরা মারা গেছেন। এই যে এত সময় ১৬টা বছর এক একটি পরিবারের কিভাবে গেছে সেই বিষয়গুলো আসলে তারা আমাদেরকে বলছিলেন। তারা দাবি জানাচ্ছেন যে ভেতরে যারা এখনও প্রায় ৩ শতাধিক সদস্য রয়েছেন তারা যাতে দ্রুত সময়ে তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরে আসতে পারে এবং তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা যাতে সরকার করে, এই কথা আমাদেরকে বারবার বলছিলেন। শাহনাজ। জি রফিকুল ইসলাম, জি রমিজ হোসেন, এখন যাব রফিকুল ইসলামের কাছে। যুক্ত হচ্ছেন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে। রফিকুল ইসলাম, বলা হচ্ছে যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সবচেয়ে বেশি বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন। তাদের সংখ্যাটা আসলে কতজন এবং কারা মুক্তির পর তারা আপনাদের কাছে কি আসলে প্রকাশ করছেন? শাহনাজ, আপনি জানেন যে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ১২৭ জন বিডিআর জন মুক্তি পাওয়ার কথা রয়েছে। সকাল ১০টার আগ থেকে কিন্তু একে একে বের হয়ে আসছে, এখনো কিন্তু অনেকে বের হয়ে আসে। আপনাকে যদি একটু দেখায়, কারা ফটকের সামনে এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক আসলে যারা মুক্তি পাবে তাদের স্বজনরা অপেক্ষা করতেছে। আমরা যেটি দেখেছি, প্রথমে কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ থেকে মুক্তি পেয়েছে, তার কারাগার থেকেও বিডিআর সদস্যরা বেরিয়ে আসে। এই মুহূর্তে কিন্তু কাশীপুর কেন্দ্রীয় কারাগার ২ যে কারাগারের সবচেয়ে একজন বিডিআর সদস্য বের হয়ে এসে তার পরিবারের সদস্যদের সাথে আসলে কথা বলছেন। তিনি তার ছোট একজন হয়তোবা নাতনি হবে, তাকে কুলে নিয়ে আদর যত্ন করছেন। তো বিডিআর সদস্য যারা রয়েছে তারা বলছেন যে দীর্ঘ যে ১৬ বছর তারা কারাগারে আটক রয়েছে, তাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে এবং যে সমস্ত তারা যতদিন আটক ছিল এবং তাদের চাকরি তারা ফেরত চান এবং যে সমস্ত আসলে সুযোগ সুবিধা রয়েছে সকল কিছুই তারা তাদের সেই সমস্ত দাবি তুলে ধরেছে। এবং পরিবারের সদস্যের সাথে আমরা কথা বলেছি, পরিবারের সদস্যরা বলছেন তাদের যে তো কাশিমপুর কারাগার থেকে এই ছিল সর্বশেষ খবর। শাহনাজ। জি রফিকুল ইসলাম, বিডিআর সদস্যদের কারামুক্তির বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।